আসসালামু আলাইকুম। খামারের কাজের চাপে আজ আমি প্রায় বেসামাল। এক কাজ শেষ না হতেই আরেকটা হাজির। এর মধ্যে দেখি কোয়েল পাখিরা সব মিলে আন্দোলন শুরু করেছে। তাই সব কাজ শেষ করে দৌড় দিলাম বাজারের উদ্দেশ্যে। তাই দুই চাচা ভাইপো বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে খাবার আনার উদ্দেশ্যে। খাবার তো কেনা হলো, কিন্তু শরীর আর চলছিল না। ভাবলাম একটু জিরিয়ে নিই। হঠাৎ দেখলাম অদ্ভুত এক চায়ের দোকান। পুরো দোকানটাই বাঁশের তৈরি। শুধু তাই না, চা দিচ্ছেও বাঁশের কাপে। আমি তো দেখে পুরো অবাক। মনে মনে ভাবলাম, খামারে তো কতই না বাঁশ খাই, এখন আবার বাঁশের কাপে চাও খেতে হবে। তবে মজার ব্যাপার হলো, বাঁশের কাপের সেই চায়ের ফ্লেভারটা ছিল জাস্ট অসাধারণ। মনে হচ্ছিল আমি কোনো আদিম যুগের রাজা। হঠাৎ বাজারে ঘোরার সময় নজরে এলো ছোট ছোট তুলতুলে কয়েকটা খরগোশের বাচ্চার দিকে। বিশ্বাস করেন, ওদের মায়াবী চেহারা দেখে নিজেকে আর সামলাতে পারলাম না। ভাবলাম, খামারে তো অনেক পশু পাখি আছে, এই দুটো মায়াবী প্রাণ যোগ হলে মন্দ হয় না। দেরি না করে পছন্দ করে ফেললাম সবচাইতে মিষ্টি দুটো খরগোশের বাচ্চা। কাজের চাপে বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু ফেরার সময় সাথে করে নিয়ে এলাম অনাবিল আনন্দ। এখন কোয়েলের খাবারের বস্তা আর এই নতুন সদস্যকে নিয়ে বাড়ি ফেরার পথে। ব্যস্ততা তো থাকবে, কিন্তু এই ছোট ছোট মুহূর্তগুলোই খামারির জীবনের আসল সার্থকতা। চলুন বাড়িতে গিয়ে এদের ঘর তৈরি করি এবং এদের কি নাম রাখা